আমি স্মরণ করি মুক্তিযুদ্ধের যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে। আমি স্মরণ করি জুলাই আগস্টের গণ ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে। মানে স্পিকার, আমি তো জুলাই যোদ্ধা, অনেকে গ্রেপ্তার ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট করছে, আপনাদেরকে বাসা থেকে অ্যারেস্ট করছে। একজন আপনার প্রতিরোধ করছেন যে সময় আমাদের মাননীয় সদস্য হাসান সাহেব সহ ওনারা গ্রেপ্তার। আমি বিএনপির কর্মী হিসাবে রাস্তায় গিয়েছি, ছাত্রদের ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়তে হবে, সাহস থাকলে আমি গ্রেপ্তার করো। আমি বিএনপি কর্মী হিসেবে আপনারা বলেন তো কে বলেছিলেন? আপনারা একজন দেখান জামাত ইসলামের, একজন দেখান এনসিপি, নিজের জীবন বাজি রেখে চ্যালেঞ্জ করছে, বিএনপি করছে। এখানে এক কথা বলেন, এখানে একটা সই করছে, বাইরে বক্তৃতা না বলে দেয় আপনারা ৭২ সংবিধান ছুঁড়ে ফেলে দিলেন। সই করছে এখানের মধ্যে, এটা সই করছে, আপনারা সই করেন নাই। কোথায় বলেছেন? সব জায়গায় লিখেছে সংবিধান সংশোধন করতে হবে, সব জায়গায় বলছেন সংবিধান ৭২ ছুঁড়ে ফেলে দেবেন, এটা কোথায় বলেন? সই করলেন কি আপনারা? এখানে বলেন কি বাইরে বলেন উল্টে, মানুষ উল্টে বলেন। সুতরাং আপনার ইসলামী তন্ত্র সঠিক এক কথা রাখে থাকেন, থাকবেন আশা করি। তারপর এগ্রিমেন্ট হলো, গণভোট হবে, সবাই সই করলেন। গণভোট প্রস্তুত রাখেন কি হবে সেটাকে এগ্রিমেন্ট করছি আমরা, এগ্রিমেন্ট করছিলাম সবাই। নো, ওখানে আপনাদের লোক যারা তারা ফ্রড করেছে, 4% শুধু করে দিচ্ছে। আমরা বিএনপি সমর্থক যারা ভোটে যারা যে 2টা পছন্দ হয়েছে ভোট দিচ্ছি, আপনাদের আমরা পছন্দ করিনি। এখন আপনারা বলছেন 70%, এই 4% টুকরো টুকরো, নো এগ্রিমেন্ট বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিস। আপনাদের লোক ছিল সেখানে, লোক ছিল সেখানে, তারা ফ্রড করে এই 4% ঢুকিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, ষড়যন্ত্র তো নতুন না। এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে 2006 সাল থেকে, 111 থেকে। এই বিএনপিকে ষড়যন্ত্রটা ভাঙতে চেষ্টা করেছিল, তারা সংস্কারপন্থী বানিয়েছিল, যারা বিএনপি বিপন্ন হয়ে যায়। সেই 120 জন এমপি সই করেছিল, যারা বেগম খালেদার বিরুদ্ধে দিয়েছিল। এবং তারপরেও শুধু কি তাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। একটা প্রদেশ মিডিয়া মার্চ পাশে আমার মনে আছে, 18 বছরের কোকো কেঁদে বলছিল, খোকন ভাই এভাবে বলছিল, ভিডিও করতে নিয়ে গেছে ওরা, রাত্রে মেরে ফেলবে। খোকন ভাই কেউ নাই, আপনি আসেন না। আমি জীবনে ঝুঁকি নিয়ে, একটা কাশিমি মারা গেছে, মালার কাছে মারা গেছে, সে রাতে বেরিয়ে গেছি, সে রাতে অনেকেই গ্রেপ্তার হয়েছিল। আমি ক্যান্টনমেন্টের থানায় গেছি, তারপর অন্য থানায় করছি, ওরা ওনার গাড়ি নিয়ে ঘুরেছে, আমি পিছিয়ে পিছিয়ে করছি 6টা পর্যন্ত। মাননীয় স্পিকার, সেটা কি ষড়যন্ত্র? বিএনপিকে প্রতিহত করার জন্য ফর্মুলা কারা করেছিল? অসুস্থ বাংলাদেশ উনি চিকিৎসা করাবে, এবং উনি বাংলাদেশ জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করছে, জনগণকে ছেড়ে উনি যাবেন না। মাননীয় স্পিকার, এই যে 60 লক্ষ নেতা কর্মী জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের দাবি ছিল কি? সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করতে হবে। কৃষকের দাবি ছিল কি? সে চাকরি চেয়েছিল, সে মারা গেল কেন? শ্রমিক মারা গেলে কেন? স্কুল ছাত্র মারা গেলে কেন? হাজার হাজার মানুষ মারা গেল কেন? তাদের কি সরকারি চাকরি চাইছিল না? জুলাই অভ্যুত্থানে ওরা আন্দোলন শুরু করেছিল, সমগ্র দাবি করে একত্র হয়ে গেছিল, ক্ষোভ প্রকাশ হয়ে গেছিল। সরকার পতন হয়েছে, দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গা আসতে 17 বছর লেগেছে। আমি লয়ের ছিলাম, সুপ্রিম কোর্ট আপডেট ডিভিশনের নির্দেশে বিদেশি চিকিৎসার জন্য তার গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে।
লিখে না, সব ফ্রড। এটা লয়ার হিসাবে ওনার লয়ার হিসাবে চ্যালেঞ্জ করতে, কিন্তু আপনারাও বেকার দিতে ওই যে কি বলে সিআইডি এগুলা মারেন বড়টা দিতে ইলেকন। 17 বছর আওয়ামী লীগ প্রচার করেছিল তারেক রহমানের হাজার হাজার কোটি সম্পদ, আর 17 বছর তার চেষ্টা করেছিল, তদন্ত করেছিল। 17 বছর তারেক রহমানের বিদেশে কোনো ব্যাংকে কোনো টাকা পায় নাই, বাংলাদেশের কোনো সম্পদ পায় নাই।